বিগত 1 বছরে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনারা আসলে অনেকেই আসলে ফেসবুক পোস্ট করে অনেকে প্রশ্ন করেন আসলে আপনার কাজ কি, কিসের কাজ, কোন কাজে আপনি অ্যাওয়ার্ড পান, কি বলবেন? আপনি ইউটিউবে সার্চ দিবেন মারিয়া মিম কি কি কাজ করেছে সব বের হবে। আপনার কি কাজ ছিল? আর হচ্ছে আমার ঈদে নাটক আসতেছে, সো সবাই দেখবেন, অবশ্যই দেখবেন। ওটা তো আসতেছে, পিছনে কাজ কি পিছনেও নাটক করেছি, অনেক বিজ্ঞাপন করেছি, এটা আমি বলে ধাক্কা দিয়ে যাও, ধাক্কা দিয়ে যাও। ফোন দিয়ে সুদীপ আমি ঢুকাই দিচ্ছি। সুদীপ কাটটা লো তার কাছ থেকে, কাটটা। ওকে আসো, 1 2 3 গো। হ্যাঁ আসো। হাতে মুভি নাই, নাটক নাই, কিছু নাই, তবুও এই তথাকথিত গাভিনেত্রীগুলো অ্যাওয়ার্ড পায় কিভাবে? এটা আপনার মনে প্রশ্ন অবশ্যই জেগেছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এই গাভিনেত্রীগুলা কোন রকম কোনো অভিনয় করার চান্স না পাওয়ার পরেও এদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে কি, এরা হচ্ছে যে 15 টাকার প্লাস্টিকের অ্যাওয়ার্ডের জন্য কোটি টাকার কি করে, শরীর প্রদর্শন করে। এদের প্রধান কাজ হচ্ছে যে শরীর প্রদর্শন করা। এরা দেখবেন কোন মডেলিং না ফডেলিং না কিছু না, সাধারণত মিডিয়ার সামনে আসবে, মিডিয়ার সামনে আসার পরে এরা কি করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গাগুলোকে আকর্ষিত ভাবে দেখিয়ে রাখবে। এবং আমাদের দেশের তথাকথিত লুচ্চা মিডিয়া গুলো কি করবে, সেটাকে ভালো করে ক্যাপচার করবে। ক্যাপচার করার পরে এটাকে আপলোড দিবে খুব সুন্দর করে। বাইফা অ্যাওয়ার্ড, বিফা অ্যাওয়ার্ড, প্রথম মালু অ্যাওয়ার্ড পাইলো কে, অমুক গাভিনেত্রী, অমুক মডেল, নব্য মডেল কি মারিয়া মিম। তো এভাবে করে ওরা 15 টাকার তথাকথিত এই মডেল গুলো, তথাকথিত এই গাভিনেত্রী গুলো 15 টাকার অ্যাওয়ার্ডের জন্য কোটি কোটি টাকার শরীর প্রদর্শন করে। আপনি চিন্তা করে দেখেন, এদের কাছে 15 টাকার অ্যাওয়ার্ডের মূল্য আছে, কিন্তু হাজার কোটি টাকার চাইতো অমূল্য সম্পদ কি এদের কাছে কিছুই মনে হয় না। ওদের কাছে শরীরের মূল্য নাই, কিন্তু 15 টাকা দামের প্লাস্টিকের অ্যাওয়ার্ডের মূল্য আছে। এখন অ্যাওয়ার্ড গুলা দিচ্ছে কারা? অ্যাওয়ার্ড গুলা তারাই দিচ্ছে যারা এগুলা দেখতে পছন্দ করে। দেখবেন সাকিব খানের মুভি বিশাল হিট হয়ে যাচ্ছে, কিন্তু বাইফা অ্যাওয়ার্ড সাকিব খানকে কোনো অ্যাওয়ার্ড দিচ্ছে না। দেখবেন নাটক মুশফিকার ফারহান সহ আরো বিভিন্ন অভিনেতাদের নাটক মোটামুটি ভালো লেভেলের কি করতেছে, রিচ করতেছে, কিন্তু এই বাইফা অ্যাওয়ার্ড, তথাকথিত এই বাইফা অ্যাওয়ার্ড তাদেরকে দিবে না। বাইফা অ্যাওয়ার্ড পরিষ্কার দিবে কাদেরকে, যারা মোটামুটি লেভেলের তথাকথিত মডেল, তথাকথিত গাভিনেত্রী ওই প্রসব বেদনার মতো আবির্ভূত হয়েছে, ওই গাভিনেত্রী গুলাকে, ওই মডেল গুলাকে দিবে, নব্য মডেল গুলাকে দিবে, যারা অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে দেশকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। বাইফা অ্যাওয়ার্ড সাধারণ কোন অ্যাওয়ার্ড শো এর একটা মাধ্যম হতে পারে না, কেননা তারা যারা পরিশ্রম করতেছে তাদেরকে দিচ্ছে না, মারিয়া মিমদের মতো এই তথাকথিত নষ্ট মডেলদেরকে দিচ্ছে, তথাকথিত নষ্ট গাভিনেত্রীদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। তো অ্যাওয়ার্ড এটা আমি চিন্তা করে দেখলাম এটার দাম কত হইতে পারে। তারপরে এক ভাই পাশে থেকে ওইটা বললো যে সর্বোচ্চ 15 টাকা। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম, 15 টাকার অ্যাওয়ার্ডের জন্য এত শত হাজার কোটি টাকার শরীরের কোনো মূল্য দিচ্ছে না তারা। তো চিন্তা করে দেখেন এরা কোত্থেকে উঠে আসছে, এদের মস্তিষ্ক কতটা পরিমাণে বিকৃত হলে ওরা এই ধরনের কাজগুলা করতে পারে। অ্যাওয়ার্ড মানে হচ্ছে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড তো যারা সেরা সুপারস্টার, যারা সেরা অভিনয় করে তাদেরকে এই অ্যাওয়ার্ড দিবে, কিন্তু না, তথাকথিত এই মডেল গুলোকে অ্যাওয়ার্ড দিতে দিতে বাইফা অ্যাওয়ার্ড একটা নাম হয়ে গেছে গা। আরে বাবা, তো তুমি বাজি কিসের অ্যাওয়ার্ড দিচ্ছ? সেটা তো কোনো মডেলের কাজও না, এটা কোনো গাভিনেত্রীর কাজও না, এদেরকে কোন কাজের জন্য দিচ্ছ আমার মাথায় ঢুকতেছে না। আপনারা যদি একটাবার চিন্তা করে দেখেন, দেখবেন যে বাইফা অ্যাওয়ার্ড কারা পাচ্ছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কাদেরকে বাইফা অ্যাওয়ার্ড কি প্রমোট করতেছে।